জান্নাত যদি চাও তাহলে পাঁচটা জিনিস তুমি মানো। পাঁচটা জিনিস যদি তুমি মানতে পারো, পাঁচটা জিনিস কি? অল্প সময়ের ভিতরে আমি পাঁচটা জিনিসের কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম নাম্বার জিনিস হলো, যদি এটাই না হতো 14 বছর যারা ঘাড়ের ভিতরে বসে বসে রক্ত খাইছে তোমাদেরকে বেজ্জতি করে চেয়ার থেকে নামায় দিলাম। ঠিক কিনা বলেন? একদিন আমার নাম হবে লাশ। দাও খোদা দাও হেথায় পূর্ণ ইসলামী সমাজ, দাও খোদা দাও হেথায় পূর্ণ ইসলামী সমাজ, রাশেদার যুগ দাও ফিরিয়ে দাও কোরআনের রাজ। সবকিছুর মালিক কে? আল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলছেন তুহিব্বু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক আমি আল্লাহ, বেজ্জতির মালিক আমি আল্লাহ। যদি এটাই না হতো 14 বছর যারা ঘাড়ের ভিতরে বসে বসে রক্ত খাইছে আল্লাহ তাআলা রব্বুল তুযিল্লু মান তাশা, আমি বেজ্জতি করলাম তোমাদেরকে বেজ্জতি করে চেয়ার থেকে নামায় দিলাম। ঠিক কিনা বলে? তাহলে ইজ্জতের মালিককে। এবং কি এতদিন যাদেরকে লাগাম ধরে টেনে টেনে যাদেরকে নিচের দিকে নামাইছে আল্লাহ তাদেরকে আবার ইজ্জত দান করছে। মৌলবাদী বলে যাদেরকে গালি মারছে আজকে সেই মৌলবাদীর কাছে এসে তারা দোয়া চায়, হুজুর একটু দোয়া করেন, বাড়ি থাকতে পারি না, পাট ক্ষেত তো নাই, ভুট্টা ক্ষেত আছে। আমার নিকটস্থ আত্মীয় বাড়িতে ঘুমাইতে পারে না। আমি বললাম যে চাচা কই ঘুমান? কয় পাট ক্ষেত তো নাই, ভুট্টা ক্ষেত আছে, এদিক দিয়ে ঘুমাই রাত্রে। ফজরের সময় বাড়িতে আসে, সন্ধ্যার সময় চলে যায়। ইজ্জতের মালিক কে? আল্লাহ। বেজ্জতির মালিকও আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। এবং কি এই ইজ্জত আসার কিছু মাধ্যম আছে, আর এই মাধ্যমগুলা হলো, সবগুলা মাধ্যম কুরআনুল কারীম থেকে আসছে। কুরআনুল কারীম মানবা তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইজ্জতের দ্বার প্রান্তে নিয়ে দাঁড় করায় দেবেন। যদি তাই না হয় তাহলে ছোট ছোট বাচ্চা আজকে সারা বিশ্ব জয় করে বাংলার জমিনে বাঘের বাচ্চার মতন ফিরে আসে। ঠিক কিনা বলেন? সন্দেহ আছে কোনো? সারা বিশ্বের ভিতরে জয় হয়ে আবার বাঘের বাচ্চার মতন বাংলার জমিনে ফিরে আসতেছে। এদের ইজ্জত তো কেউ দেয় না, ইজ্জত তো আল্লাহ তাআলাই তাদেরকে দিয়েছে। এর জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, যদি সবকিছুর মালিক একমাত্র আমি হয়ে থাকি তাহলে তোমরা ইজ্জত সম্মান কোথায় খোঁজো? কার কাছে খোঁজো? মানুষের কাছে তো কোনো ইজ্জত সম্মান নাই। মানুষ কাউকে ইজ্জত দিতেও পারে না, মানুষ কাউকে বেজ্জতি করতেও পারে না। সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। এটা যদি চাও তাহলে দিনের ছায়া তলে চলে আসো। কিসের ছায়া তলে? ফকি আবুল্লাহ সামরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জান্নাত যদি চাও তাহলে পাঁচটা জিনিস তুমি মানো। পাঁচটা জিনিস যদি তুমি মানতে পারো তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মালিক বানাইবেন, দুনিয়াতে ইজ্জতের মালিক বানাইবেন, বেজ্জতি থেকে তোমাকে হেফাজত করে দেবেন। সুবহানাল্লাহ। পাঁচটা জিনিস কি? অল্প সময়ের ভিতরে আমি পাঁচটা জিনিসের কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম নাম্বার জিনিস হলো, সমস্ত পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা। সেটা ছোট হোক বা বড় হোক, জানা হোক বা অজানা হোক। হয়ে গেছে তো দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ সামনে যেন আর না করি, না হয় তওবা করো। আল্লাহ কোরআনের ভিতর বলে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, তুমি তোমার নফসকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখো। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতের মালিক হতে চাও? জান্নাতের মালিক তো আমি বানায় দেব। তুমি তোমার নফসকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখো। তুমি তোমার নফসকে পবিত্র করে নাও। যদি তুমি তোমার নফসকে পবিত্র করতে পারো, কুপ্রবৃত্তি থেকে বিরত রাখতে পারো, লোভ থেকে বিরত রাখতে পারো, লালসা থেকে বিরত রাখতে পারো, হিংসা থেকে বিরত রাখতে পারো, নিন্দা থেকে বিরত রাখতে পারো,
তাহলে তোমার গোটা বডিটাকে আমি আল্লাহ পবিত্র বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। যদি লাশই হই তাহলে দাম ভক্তি কই গেল? টাকা পয়সা ধন দৌলত কই গেল? কই কেউ তো টাকা পয়সার কারণে দুনিয়ার ভিতরে থাকতে পারলো না, কেউ থাকতে পারেনি। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপন পরবে দেহ, রবে না আপন কেহ। কালকে দুইটা জানাজা পড়াইছে, একটা আমার চাস্তো মামার আর একটা আমার মহল্লার সলন্ডি কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে মেতরা। দুজন মানুষই হঠাৎ করে চলে গেছে, জানেই না কখন তার মরণ তার কাছে এসে দাঁড়ায় রয়েছে, কেউ জানে না, কেউ না। গত বছরদিন মসজিদে নামাজ পড়ানোর জন্য যাইতেছি, জিকাতলা আমার সামনে অ্যাক্সিডেন্ট হলো মোটর সাইকেলে, সাথে সাথে মাথা চ্যাপটা হয়ে গেল মোটর সাইকেল আরোহী। কেউ জানে না, কেউ না, কখন কার মৃত্যু কোথায় দাঁড়িয়ে রয়েছে কেউ জানে না। কি বানালাম নিজের জিন্দেগি। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপন পরবে দেহ, রবে না আপন কেহ। সাদা কাপন পরবে দেহ, রবে না আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি। কখন যেন শুনে আব্দুর রহমান দুনিয়া থেকে চলে গেছে। কেউ কল্পনাও করতে পারে না, কেউ কল্পনাও করতে পারে নাই কয়েকদিন আগে পালোরার সাবেক ইমাম সাহেব আব্দুল মান্নান সাহেব হঠাৎ করে দুনিয়া থেকে চলে যাবে। কি কল্পনা করতে পারছে? ওনার ছোট ছেলে আমার মাদ্রাসায় পড়ে, হঠাৎ করে ফোন আসছে রাত্রে 9টার দিক দিয়ে, যে আব্দুল্লাহকে বাড়িতে একটু যেন পৌঁছায় দেয়। কি হয়েছে? আব্দুল মান্নান তো দুনিয়া থেকে চলে গেছে। আমি আর কারো খুঁজে পাই না, আমি দিশে হারায় গেছি। আব্দুর রশিদ ভাইরে ফোন দিয়েছি, আব্দুর রশিদ ভাই দেখেন তো খোঁজ দিয়ে সত্য নাকি। কেউ জানে না, কখনো জানবেই না কখন তার মৌত তার কাছে এসে দাঁড়ায় গেছে। এটাই বাস্তব। মসজিদে এলানো হবে, একে একে জানবে সবে, সকলেই আসবে আমার বাড়ি। শেষ দেখা দেখবে স্বজন, দেখে আমায় ভিজবে নয়ন, শেষ হবে মিশে জমিদারি। বড়ই পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড়ই পাতা গরম পানি আনবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাঁশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। গোসল করিয়ায় আমায় খাটিয়াতে রাখবে সবাই, পরিয়ে দিবে সাদা কাফন।
জানাজাটা পড়া হলে পালকিটা কাঁধে তুলে নিয়ে আমায় করবে কোথাও দাফন। অন্ধকার ওই একলা ঘরে দেখো আমায় থাকবে পড়ে, অন্ধকার ওই একলা ঘরে দেখো আমার থাকবে পড়ে, মাটি ঘেরা থাকবে চতুর্পাশ। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। দুনিয়াটা বড় ক্ষণস্থায়ী, অল্প কয়েকদিনের জিন্দেগি। না না, কখন যেন আজরাইল এসে দুনিয়ার মায়া ত্যাগ করিয়া পরপারের দিকে আমাকে টানিয়া নেওয়া শুরু করে দিবে। যেই দিন আমার রূহ বের হয়ে যাবে, সকলেই আমাকে আর কেউ বলবে না আব্দুল আলিম কোথায় রে, না না, কেউ বলবে না আব্দুর রব কোথায়, আব্দুর রহমান কোথায়। এ দুনিয়ার মানুষ সলিমউদ্দিন কলিমউদ্দিন কেউ আর ডাক দিয়ে বলবে না। তখন শুধু সবার মুখে একটাই উচ্চারণ, একটাই নাম, লাশটা উঠাও, লাশটা ধরো, লাশটা কাফন পরাও, লাশটা খাটিয়ার ভিতরে চড়াও। এইটাই বাস্তবতা, লাশ ছাড়া কেউ আর কোনো নাম নিবি না। এর জন্য ফকি আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, এ দুনিয়ার মানুষ, যদি জান্নাতে যাইতে চাও, দুনিয়ার ভিতরে তো তুমি থাকতে পারবা না, কখন যেন আজরাইল তোমাকে এসে নিয়ে যাবে। যদি জান্নাতে যাইতে চাও তাহলে 5টা জিনিস তুমি ভালো করে খেয়াল করে রাখো। 1 নাম্বার জিনিস হলো তুমি তোমার সমস্ত পাপ কাজ থেকে নিজেকে পবিত্র করে নাও। আল্লাহ ডাক দেয়া বলে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। 2 নাম্বার হলো সমস্ত নেক কাজের ভিতরে তুমি তোমার আগ্রহ বাড়ায় নাও। এ দুনিয়ার মানুষ, নেক কাজের ভিতরে যদি তুমি তোমার আগ্রহকে বাড়ায় দিতে পারো, নেক কাজ যদি তুমি করতে পারো, নেক আমলের প্রত্যেকটা নেক আমলের ভিতরে তোমার ভিতরে মজা চলে আসতে হবে। নেক কাজ যত ছোট হোক, একটা নেকি, একটা নেকি কম পড়ছে। একটা নেকির কারণে হাসরের ময়দানে যখন বান্দা দাঁড়াবে, তখন আল্লাহ তাআলা শোনায় দেবে, এই তোমার তো জাহান্নামের ঠিকানা হয়ে গেছে, যাও। এই ডাক দিয়ে বলবে, আল্লাহ একটা নেকি তো একটু সুযোগ দেওয়া যায় না, আমি দেখি কোথাও থেকে একটা নেকি জোগাড় করতে পারে কিনা। আল্লাহ বলবে, যাও। বলবে, ওই যে দেখা যায় আমার ভাই লাইনের ভিতরে দাঁড়াইছে, দেখা যায় আমার বোন লাইনের ভিতরে দাঁড়ানো, আমার মা বাবা লাইনের ভিতরে দাঁড়ানো, তা আমি তাদের কাছ থেকে একটা নেকি নিয়ে আসি। ছেড়ে দেবে, যাও নিয়ে আসো। ভাইয়ের কাছে যাবে, ভাই আমি বড় অসহায়, একটা নেকির কারণে আমি জাহান্নামে চলে যাই, একটা নেকি দাও ভাই। আর আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। সেই দিন ভাই বলবে, কিসের ভাই তুমি আমার তো দুনিয়ার ভিতর কোনো ভাই ছিল না, আমি আবার তোমাকে আবার কেমনে নেকি দেব, তুমি আবার কেমনে আমার ভাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আমার কোনো ভাই নাই, দুনিয়ার ভিতরে কোনো ভাই ছিল না, যাও যাও আমার কাছ থেকে দূর হয়ে যাও। এরপরে দৌড়ে যাবে, মা এবং বাবা দাঁড়ায় রয়েছে, তার কাছে যায় বলবে, মা গো, দুনিয়ার ভিতরে যদি বিপদে পড়তাম বড় আগলে রাখতাম, ছোটবেলায় যখন ক্ষুধা লাগতো তোমার কাছে এসে কাঁদতাম, বাবা যদি কোনো কিছু দরকার হতো বাবা তোমার কাছেই চাইতাম, তুমি ছাড়া আর বড় বান্ধব আর কেউ নাই। এখন আজকে আমি একটা নেকির কারণে জাহান্নামে চলে যাই, বাবা একটা নেকি দাও, মা একটা নেকি দাও। আল্লাহ ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ,
মনে করেছো হাসরের ময়দানে মা বাবার কাছে যাইয়া তুমি একটা নেকি পাইবা, ওয়া উম্মিহি ওয়া আবি। মা বাবা সেই দিন বলবে না না, আমার দুনিয়ায় বিয়েই ছিল না, আমার তো দুনিয়ায় পোলাপান কই হবে, আমার তো বিয়ে হয় নাই, কেমনে হবে কেমনে? ভাইয়ের কাছে গেছে, ভাই বলেছেন না না, দুনিয়ার ভিতরে আমার কোনো ভাই ছিল না। এ মুসলমান, মা বাবার কাছে দৌড়ে যায়, মা বাবা ডাক দেয়া বলে না না, আমার কোনো সন্তান দুনিয়ার ভিতরে ছিল না। যখন ডাক দেয়া বলবে না না, আমার দুনিয়ার ভিতরে কোনো সন্তান ছিল না, তখন দেখবে এক পাশে তার সুন্দরী বিবি দাঁড়ায় রয়েছে। দৌড়ে যাবে বিবির কাছে, বিবি তোমার চাহিদা মেটানোর জন্য দুনিয়ার ভিতরে যা মনে চাই সব কিছুই আমি তোমার জন্য বিলীন করে দিছি। নিজের জান, নিজের যৌবন, ধন সম্পদ একদিকে আয় করেছি আর একদিকে ব্যয় করেছি, হালালে হারাম দিয়া ভরপুর করে দিছি, তারপরও তোমার শোকের কথা চিন্তা করেছি। ঈদের সময় যখন তুমি বায়না ধরেছো টাকা একটু পকেটের ভিতরে কম, আমি কোনো কিছুই কিনি নাই, তোমার সুখের চিন্তা করে আমি তোমার পিছনে টাকাগুলো খরচ করেছি। এ বিবি, একটা নেকি দাও, একটা নেকির কারণে আমি জাহান্নাম। প্রথম ভাইয়ের কাছে গেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই দেয় নাই, ওয়া উম্মিহি ওয়া আবি, মা বাবাও দেয় নাই, ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বউ বলবে কারে তুমি বউ কও, কারে বউ কও? আমার তো দুনিয়ার ভিতরে বিয়ে হয় নাই, তুমি আমার বউ কও কেমনে? আমার স্বামী কই ঠিক গেল, আমার তো মাথায় ধরে। মুসলমান, কার জন্য আমি আমার জান জীবন সব বিলীন করে দিলাম? কার জন্য? যাকে আপন মনে করি, কেউ আমার আপন না, কেউ না। হাসরের ময়দানে আপন শুধু হবে আমার আমল। এর জন্য ফকিহ আবুল্লাহ সামরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি বলে, এ মুসলমান, পাঁচটা জিনিস তুমি মানিয়া যাও, পাঁচটা জিনিস তুমি স্মরণে রাখো। পাঁচটা জিনিস তুমি যদি স্মরণ করে রাখতে পারো, পাঁচটা জিনিস যদি তুমি মানো, তাহলে আল্লাহ তোমার জন্য বিশাল সুন্দর একটা জান্নাত রাখছেন। আর আল্লাহ ডাক দেয়া বলে, মাকাম রাব্বিহি জান্নাতান। এ মুসলমান, যদি তুমি আমি আল্লাহর ভয় নিয়ে কবরের ভিতরে যাইতে পারো, আমি তোমার কবরকে দুইটা জান্নাত দিয়া পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। এর জন্য সমস্ত নেক আমলের ভিতরে নিজের আগ্রহ বাড়াইয়া দেওয়া, পয়দা করা আগ্রহ। আল্লাহ বলে, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। জান্নাতের ভিতরে যে বিশাল জান্নাত তুমি পাইবা, জান্নাতের ভিতরে যে বিশাল নিয়ামত তুমি পাইবা, জান্নাতে যে বিশাল তুমি সুখের সংসার তুমি পাইবা, জান্নাতে যে তুমি সুখে থাকবা, তো এই সব কিছু তুমি তোমার আমলের বিনিময় পাইবা। এক বিন্দুও তোমাকে কম করা হবে না, আর এক বিন্দু বেশি দেওয়া হবে না, এক বিন্দু না, এক বিন্দু কম করা হবে না। 3 নাম্বার বিষয়টা হলো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, যাই করো না কেন সুন্দর করে তুমি তোমার জীবনটা করে নাও, না হয় মালাকুল মউত কোন সময় যেন তোমার কাছে এসে তোমাকে পাকড়াও করে ধরে নিয়ে যায়। যদি তুমি ভালো আমল করো, ভালো সঙ্গী বানাও, তাহলে তোমার মরণটাও সুন্দর হয়ে যাবে। আর যদি তুমি ভালো আমল না করো, ভালো সঙ্গী না বানাও, হাসরের ময়দানও তোমাকে পস্তাতে হবে, হাসরের ময়দানেও তোমাকে পস্তাতে হবে, কোনো মাপ নেই। এরপরের আমলটা হলো, তুমি সুন্দর ভালো সঙ্গী বানাও, সুজন সুখী বানাও, নামাজীদের সাথে সম্পর্ক রাখো, আলেম উলামাদের সাথে সম্পর্ক রাখো, মাদ্রাসার তলবে ইলম ছাত্রদের সাথে সম্পর্ক রাখো, দ্বীনি মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রাখো। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরুল ইখওয়ানা ফাইন্না লিকুল্লি আখি
যদি দুনিয়ার ভিতরে তুমি দ্বীনি মানুষের সাথে সম্পর্ক রাখতে পারো, যদি কোনো মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে পারো, যদি কোনো মসজিদের সাথে ভালো সম্পর্ক রাখতে পারো, যদি নামাজি ওয়ালাদের সাথে ভালো সম্পর্ক রাখতে পারো, যদি আলেম উলামাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারো, যদি দানশীল মানুষের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার জন্য বিশাল পুরস্কার রেখে দিয়েছি। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবারা রে, সুন্দর সুন্দর করে তুমি ভালো ভালো সঙ্গীগুলা বানায় নাও, মুসলমান ভাইয়ের সংখ্যাগুলা তোমরা বানায় নাও, মুসলমান ভাইকে তুমি বেশি বেশি করে বন্ধু বানায় নাও। কেননা যদি মুসলমান বন্ধু তুমি বানাও, আকসিরুল ইখওয়ানা ফাইন্না লিকুল্লি আখি, তোমরা ভাইয়ের সংখ্যা বাড়াও, তোমরা বন্ধুর সংখ্যা বাড়াও। কেন বাড়াইবা মুসলমান? কেন তোমরা মুসলমান ভাইকে তুমি কেন বন্ধু বানাইবা? এ মুসলমান, লক্ষ্য করিয়া শুনো, কেন তুমি নামাজি ভাইকে বন্ধু বানাইবা? এ মুসলমান, খেয়াল করে শুনো, কেন তুমি আলেমকে বন্ধু বানাইবা? হে মুসলমান, খেয়াল করে শুনো, কেন তুমি মাদ্রাসার ছাত্রদেরকে বন্ধু বানাইবা? কারণ শাফাআতাই ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে যেই সময় এই মানুষগুলা জান্নাতের দিকে যাওয়া শুরু করে দিবে, এই একা একা জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যাওয়া একা সহজ হবে না। এই মানুষগুলা 100 নামাজিকে যদি আমি বন্ধু বানায় নেই, 100 আলেমকে যদি আমি বন্ধু বানায় নেই, 10 জন মাদ্রাসার ছাত্রদেরকে যদি আমি বন্ধু বানায় নেই, 10 জন নামাজিওয়ালাদেরকে যদি আমি বন্ধু বানায় নেই, হতে পারে একজন নামাজি, একজন আলেম, একজন মাদ্রাসার ছাত্র কাল হাসরের ময়দানে জান্নাতে যাওয়া শুরু করে দিবে জিকির করতে করতে। এই মানুষগুলা শাফাআত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমার জন্য শাফায়াত করবে। এই দুনিয়ার ওই নালোরা গ্রামের ভিতরে সলিমউদ্দিনের ছেলে কলিমউদ্দিন, উনার সঙ্গে ভালো সম্পর্ক দুনিয়ার ভিতরে ছিল, উনার সঙ্গে ভালো বন্ধুত্ব আমার দুনিয়ার ভিতরে ছিল। আজকে আমি একা একা জান্নাতে যাইব না, আমি আমার ওই সলিমউদ্দিন ভাইকে নিয়ে জান্নাতে চলে যাব। আল্লাহর কাছে শাফায়াত করবে, আল্লাহ ওই যে সলিমউদ্দিন, উনারে নিয়ে আমি জান্নাতে যাব, আপনি একটু অর্ডার দিয়ে দেন, জান্নাতে উনারে নিয়ে যাব। দুনিয়ার ভিতরে আমাকে এক কাপ চা খাওয়াইছিল, আমার সঙ্গে বেশি বেশি সময় দিছে। আচ্ছা, একটা মানুষ যদি একটা মসজিদের ইমাম সাহেবের সাথে 7 দিন বসে, 7 দিন একটু মিশে, 10 জন মানুষ মসজিদে সবাই বসে না, কিছু মুসল্লি খাস থাকে যারা মসজিদে সব সময় বসে, কিছু মানুষ খাস থাকে যারা আলেম উলামাদের মহব্বতে নিয়েই চলে, কিছু মানুষ খাস থাকে যারা মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করে। এই মানুষগুলো যদি হঠাৎ করে দুনিয়া থেকে চলে যায়, আজকে নালোরা মসজিদের ইমাম সাহেব, উনার সঙ্গে কিছু মানুষের মহব্বত হয়েছে, এই মানুষগুলো যদি হঠাৎ করে দুনিয়া থেকে চলে যায়, যখন এই ইমাম সাহেব শুনবে যে ওই অমুক গ্রামের আব্দুল আলিম দুনিয়া থেকে চলে গেছে, শোনার সঙ্গে সঙ্গে ইমাম সাহেবের চক্ষু দিয়ে এক বিন্দু পানি না আসুক, তার দিলের ভিতরে বিশাল একটা কামড় মেরে বলবে, আব্দুর রহিম বড় ভালো ছিল, আমার সঙ্গে ভালো সম্পর্ক ছিল, আজকে দুনিয়া থেকে চলে গেছে। এই শব্দটুকুনি কাল হাসরের ময়দানে আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? শব্দটুকুনি। এ যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকা, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। মুসলমান তাকেই বলে যে কিনা ভালো ভালো বন্ধুদেরকে নিজের সঙ্গী বানায় নেয়। মুসলমান তো সে হবে যে কিনা ভালো ভালো মানুষের সাথে সঙ্গ দিবে।
তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। হোক কালো মানুষ, হোক সাদা মানুষ, সাদা আর কালোতে কিচ্ছু পায় না। আল্লাহ রাসূল বলেছেন, আল ঘিনা ঘিনার নাফস, প্রকৃত ধনী আত্মার ধনী। টাকা থাকুক বা না থাকুক, টাকা পয়সা দিয়ে কিচ্ছু হয় না। একজনের টাকা আছে দান করতে পারে না, আর একজনের নাই, সে পকেট থেকে 100 টাকা আছে তাও 10 টাকা দিয়ে দেয়। ঠিক না বলেন? তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। তুমি কাছের হও কিবা দূরের হও, দেখো ঈমান নির্ভেজাল। তুমি সুখের হও কিবা দুঃখের হও, দেখো ঈমান নির্ভেজাল। তুমি কাছের হও কিবা দূরের হও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরথর। মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। জোরে বলি ঠিক কিনা? যদি আমি মুসলমানই হয় তাহলে কেন আমার মুসলমান বন্ধু পারে না? কেন আমার সঙ্গটা মুসলমানের সঙ্গে হয় না? কেন আমার চিন্তাধারা নামাজিদের মতন হয় না? কেন আমার সঙ্গটা নামাজিদের সঙ্গে হয় না? এ মুসলমান, কাল হাসরের ময়দান যদি একজন নামাজি জান্নাতে চলে যায়, একজন ইমাম জান্নাতে চলে যায়, একজন মাদ্রাসার ছাত্র যদি জান্নাতে চলে যায়, আমাকেও রেখে যাবে না। হাসরের ময়দানে আমাকে টুকায়া টুকায়া খুঁজে খুঁজে বের করে এরপরে সঙ্গে করে নিয়ে জান্নাতে চলে যাবে। আশিকারা মিল্লাত মুযহাব খোদা, আশিকারা মিল্লাত মুযহাব খোদা। अल्फाज मायाने में तफावत नहीं, लेकिन मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और, मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और। रह गया उसमें अज़ा रूही बिलाली, फलसफा रह गया तलकीन गजाली। फलसफा रह गया तलकीने गजाली। ला इलाहा इल्लल्लाह। जोड़े ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ রাসূল বলেন, আকসিরুল ইখওয়ানা ফাইন্না লিকুল্লি আখি শাফাআতান ইয়াউমাল কিয়ামা। এ মুসলমান, মুসলমান তোমরা তোমাদের মুসলমান ভাই বন্ধু বাড়াও, কেননা এরা যদি কাল হাসরের ময়দানে কেউ জান্নাতে হয়ে যায়, তোমাকে সঙ্গে করে নিয়ে জান্নাতে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এর পরের যেই জিনিসটা থেকে তুমি হেফাজতে থাকো, যেই জিনিসটা তুমি মানো, সেই জিনিসটা হলো তুমি বেশি বেশি করে মুসলমান দোয়া করো আল্লাহর কাছে, এ আল্লাহ 3টা কাজ আমার, 1টা কাজ তোমার। প্রথম নাম্বার হলো আমি আমার ভালো পথে চলবো, নামাজি হব, নামাজ পড়ব, নিয়ত করলাম। এখন নিয়ত করার পরে চেষ্টা করব, চেষ্টা করার পরে আল্লাহ তোমার কাছে দোয়া করব। আল্লাহর রাসূল বলেন, দোয়া হলো ইবাদতের মগজ। এর জন্য বেশি বেশি করে দোয়া করা, আল্লাহর কাছে দোয়া চাওয়া। এ মালিক, যতদিন পর্যন্ত হায়াত দাও, নেক হায়াত তুমি দান করে দাও। আর যদি হায়াত না থাকে, দুনিয়া থেকে যখন চলে যাব, আমার জবান দিয়া তুমি বের করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ফকি আবুল্লাহ সমরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কয়েকটা জিনিস মাইনে যদি তুমি যাইতে পারো, আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানাবে। প্রথম নাম্বার জিনিসটা হলো
পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে, পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে, যেটা সেটা ছোট হয়। 2 নাম্বার হলো তোমার নফসকে পবিত্র রাখতে হবে। 3 নাম্বার হলো তুমি সমস্ত নেক আমলের দিকে তোমাকে আগ্রহী হতে হবে। 4 নাম্বার হলো ভালো ভালো বন্ধু তোমাকে বানাতে হবে, ভালো ভালো মানুষের সাথে তোমার সম্পর্ক রাখতে হবে, দ্বীন ইলম শিখতে হবে, না হয় তোমার পরিবারের ভিতরে একজন হলেও আলেম বানাও, না হয় দ্বীনি ইলমের শিখাও। 5 নাম্বার হলো বেশি বেশি করে দোয়া করা। হ্যাঁ আল্লাহ, সবকিছুর মালিক তুমি আল্লাহ, তুমি যদি না করো কোনোদিন আমি পাবো না, তুমি যদি ইজ্জত দাও পাবো, ইজ্জত না দিলে পাবো না। সবকিছুর মালিক যেহেতু তুমি আল্লাহ, সুতরাং তুমি আমাকে সব সময় সঠিক রাস্তার দিকে চলায় দেও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এই 5টা কথাকে মেনে চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন।